শুরু হয়েছে 2 দিনের পিঠা উৎসব। এই আয়োজনে দেশের বিভিন্ন অঞ্চলের 200 রকমের পিঠা প্রদর্শন করা হচ্ছে। একই সাথে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী আহসান রাজীব। রাজীব, জানাবেন পিঠা উৎসবে মানুষের সমাগম কেমন দেখছেন, আর এসব পিঠার দরদাম কেমন? উজ্জ্বল, সাতক্ষীরায় জেলা শহরে এবারই প্রথমবারের মতো স্কুল পর্যায়ে বিভিন্ন স্কুল পর্যায়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। তার মধ্যে সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের যে প্রাঙ্গণ, এই প্রাঙ্গণে প্রায় 50টিরও বেশি স্টল কিন্তু বসেছে এবং এটি সাতক্ষীরা সবচেয়ে এখন পর্যন্ত জেলা শহরের ভিতরে যে বড় উৎসবটি হচ্ছে তার মধ্যে সবচেয়ে বড় উৎসব এই পিঠা উৎসবটি। এখানে প্রায় 50টি স্টলে কিন্তু বিভিন্ন ধরনের যে পিঠা, বিশেষ করে খুলনা অঞ্চল, বরিশাল অঞ্চল, দেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন অঞ্চলের যে সমস্ত পিঠা রয়েছে সে সমস্ত পিঠা তৈরি করে কিন্তু এখানে প্রদর্শনী করা হচ্ছে এবং এই সমস্ত পিঠা এখানে একেবারে সুলভ মূল্যে, একেবারে 5 টাকা থেকে শুরু করে 50 টাকার মধ্যে কিন্তু ক্রেতারা সহজে কিনতে পারছেন। এখানে বসেই খাওয়ার ব্যবস্থা রয়েছে এবং এখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা দেখছি গতকাল থেকে মূলত এই উৎসবটি শুরু হয়েছে, 2 দিন ব্যাপী এই উৎসব এবং এখানে প্রতিদিনই কিন্তু হাজার হাজার মানুষ এই উৎসবটিতে আসছেন এবং সাতক্ষীরা জেলা সহ আশপাশের যে সমস্ত এলাকা রয়েছে সেখান থেকেও কিন্তু দর্শনার্থীরা এই উৎসবে অংশ নিচ্ছেন। সাতক্ষীরা জেলা ব্যাপী কিন্তু এবার বিভিন্ন এলাকাতে এবার পিঠা উৎসব হচ্ছে। এর মধ্যে উপজেলা শহরগুলোতেও কিন্তু আমরা দেখেছি যে স্কুলগুলোতে কিন্তু এই পিঠা উৎসবের আয়োজন করা হচ্ছে। এখানে যারা স্কুলের শিক্ষার্থী রয়েছেন এবং অভিভাবকরা রয়েছেন তারা পিঠা তৈরি করে কিন্তু এখানে প্রদর্শনী করছেন। একই সাথে বিভিন্ন এলাকায় যারা পিঠা মৌসুমী পিঠা ব্যবসায়ী তারাও কিন্তু এই সমস্ত এখানে কিন্তু স্টল নিয়ে তারা কিন্তু সেই পিঠাগুলো বিক্রি করছেন। পিঠা উৎসবের সাথে সাথে এখানে শীতকালীন যে সাংস্কৃতিক উৎসবটি করা হয় সেখানে কিন্তু করা হচ্ছে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা রয়েছে। সব মিলিয়ে জমজমাট একটি আয়োজন কিন্তু এই পাবলিক স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে। এটি গতকাল সকাল থেকে শুরু হচ্ছে, আজকে রাত 12টার দিকে শেষ হবে এমনটি কিন্তু আয়োজকরা বলছেন। তারা বিপুল সাড়া পাচ্ছেন এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে। জেলা পর্যায়ে আসলে এ ধরনের আয়োজন খুব কম হয়, যে কারণে কিন্তু এবার এই আয়োজনটি তারা উদ্যোগ নিয়েছেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে সাতক্ষীরা পিঠা উৎসব থেকে সবশেষ তথ্য। উজ্জ্বল। আহসান রাজীব জানাচ্ছিলেন সাতক্ষীরা থেকে পিঠা উৎসবের খবর। বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন।